আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি যে সালাম দিলাম তা আপনি গ্রহণ করতে পারলেন, নাকি মনে করলেন এমনি এমনি দিলাম? কেমন আছেন? ভালো আছেন? কেমনে বুঝবেন ভালো আছেন? নিজেকে ভালোবাসেন? পারবেন নিজেকে ভালোবাসতে? নাকি বলবেন অন্যকে ভালোবাসেন অথবা সবাইকে ভালোবাসেন? যে সবাইকে ভালোবাসে সে কি আসলে নিজেকে ভালোবাসে? তার মধ্যে তো ভালোবাসার অভাব আছে। যে নিজেকে ভালোবাসে সেই তো ভালোবাসা শিখে, ভালোবাসা জানে। সে পরিবারকে ভালোবাসে, সে সবাইকে ভালোবাসে। ভালোবাসাটা তৈরি করতে হয়, গাঁথুনি আছে এটার। কিভাবে ভালোবাসবে নিজেকে? শিক্ষার মাধ্যমে, জ্ঞান গুণের মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে, মন মানসিকতার মাধ্যমে, নানান গুণাবলীর মাধ্যমে, প্রতিভার মাধ্যমে। পড়ালেখা করেছেন, শিক্ষিত হয়েছেন? সম্ভব না। পড়ালেখা করে শুধু শিক্ষিত হওয়া যায়, স্বশিক্ষিত, সৎশিক্ষিত, প্রশংসিত হওয়া যায় না। যদি প্রতিভা চর্চা করে, যেমন কাজী নজরুল কতটুকু লেখাপড়া করেছে, অথচ তার প্রতিভা কত, এই প্রমাণ করে যে সে নিজেকে ভালোবাসেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, উনিও নিজেকে ভালোবাসেন। জয়নুল আবেদিন, অথচ হাজার হাজার শিল্পী আছে, কিন্তু জয়নুল আবেদিন আলাদা, এস এম সুলতান আলাদা। এরকম আরও অনেকে আছে। যেমন বাউল তো অনেকে আছেন, লালন সাঁই নিজেকে ভালোবাসেন বলেই নিজের মধ্যে একটা ফল আছে, একটা ফুল আছে, একটা সুরভি আছে, একটা সুবাস আছে। অনেক অনেক প্রশংসা তার জন্যে। জ্ঞান দিয়ে দিলাম মনে হচ্ছে না? আসলে না। আমি চাই আমি যা জানি তা সবাইকে জানানোর পরে বা তার মাঝে, তার মধ্য দিয়ে আমি নতুন কিছু একটা জানতে পারবো যে আমার মধ্যে এখনো গ্যাপ আছে। হ্যাঁ, যদিও বলতে পারি আমার মধ্যে গ্যাপ আছে টাকার। আপনারা কি আমাকে টাকা দেবেন? দেবেন না। কিন্তু এই কথাগুলো যদি বলি, আপনাদের মন্তব্যগুলো হয়তো দেখা যাবে যে আমার এখানে কথাগুলো চাইতে আপনারা আরও স্ট্রং আছেন, আরও পজিটিভ আছেন, আরও যোগ্য আছেন। আমি দেখতে নায়ক না, নায়িকা না। বর্তমানে নায়ক নায়িকা হলে তাদের চল বেশি, তাদের প্রতি মানুষের অনুরাগ বেশি, আবেগ বেশি, তারাই ভাইরাল বেশি। আমি তাদের মধ্যে স্থান চাই যারা সত্যি নিজেকে ভালোবাসবেন। একটা প্রতিভার মাধ্যমে ভাইরাল হন না হন, অন্তত ওই প্রতিভা আপনাকে বাঁচাবে, সম্মানী করবে। কি বুঝাতে চেয়েছি? কিছু একটা বুঝাতে চেয়েছি, যেটার কারণে আমরা টাকা পয়সা থাকার পরেও আমরা পিছিয়ে থাকি। আমাদের মনে শূন্যতা যায় না, মানসিক প্রস্তুতিতে অশান্তি যায় না। কেউ হয়তো জোর গলায় গান করতে পারছেন না, কেউ হয়তো আবৃত্তি করতে পারছেন না, কেউ বিতর্ক করতে পারছেন না, কেউ লিখতে পারছেন না, কেউ আঁকতে পারছেন না, কেউ কিছু একটা সৃষ্টি করতে পারছেন না। শুধু চাকরের মতো চাকরি করব, উদ্যোক্তা হতে পারছি না। ভালো থাকে। প্রতিদিন আমি চেষ্টা করব আমার এরকম এরকম প্রশ্নবিদ্ধ বিষয়গুলো একটু একটু বলার জন্য। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।